এই মাম, এদিকে শোন তো একটু। হ্যাঁ মাম, বলো। আজকে রাতে চিকেন খাবি? হ্যাঁ মাম, বানাও তাহলে। খেতে তো ইচ্ছা করছে আমারও, কিন্তু রান্না করতে ইচ্ছে করছে না। কি হবে তাহলে এখন? আমার মাথায় একটা বুদ্ধি এসছে। আয় তোকে কানে কানে বলে দিই, এক্ষুনি তাহলে চিকেনটা রান্না হয়ে যাবে। তারপর আমি আর তুই মিলে মজা করে খেতেও পারবো। বলো বলো, কি বুদ্ধি? আচ্ছা শোন তবে, এখন কানে কানে তোকে যেটা বলবো সেটা গিয়ে তোর পাপাকে বলতে হবে শুধু। বলো তাহলে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। ও আচ্ছা, ঠিক আছে। ও ড্যাডি, আজকে একটু চিকেন বানাবে? আমার না খুব তোমার হাতের চিকেন খেতে ইচ্ছে করছে। তাই নাকি সোনা মা, তুই আমার হাতের চিকেন খাবি? দাঁড়া, এক্ষুনি তোকে বানিয়ে দিচ্ছি। না না, এটা আমার নয়, এটা তার পাপার আনসার ছিল। সে তো একদম খুশিতে গদগদ যে মেয়ে নাকি তার হাতে চিকেন খেতে ইচ্ছে করেছে। अभी मजा आएगा ना भिड़ो। কিরে মাম, কেমন দিলাম বল? আইডিয়াটা খুব ভালো হয়েছে মম, তোমাকে আর কষ্ট করতে হলো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক হয়েছে। আমার আর কষ্ট কমাতে হবে না। এবার সহজে যে চিকেন রেসিপিটা আমি পাপাকে শিখিয়ে দিয়েছি, যেটা চাইলেই যে কেউ বানিয়ে নিতে পারবে, সেটা একটু সবাইকে বলে দাও দেখি। আচ্ছা ঠিক আছে মম। প্রথমে চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়ে এবার চিকেনের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে বড় বড় করে কেটে রাখা আলুগুলো ভেজে নিতে হবে। তারপর ওই তেলে গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিতে হবে। তারপর মাখিয়ে রাখা মাংসটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর মাংসটা কষিয়ে নিতে হবে। মাংসটা অর্ধেক কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে টমেটো, গরম মশলার গুঁড়ো আর ভেজে রাখা আলুগুলো। দাঁড়া, বাকিটা পরে বলবি। মাংসটা কষানো হয়ে গেছে, চল আমরা একটু কষা মাংস খেয়ে নিই। কষা মাংস খেতে তো আমার খুব ভালো লাগে, তোমারও কি ভালো লাগে? হ্যাঁ, আমারও তো ভালো লাগে। আগে আমার মা যখন রান্না করতো তখনও এরকম বাটি করে কষা মাংস খেতাম। নাও নাও, এবার মাংস কষানোও হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, বাকিটা এবার বলে দাও। মাংস ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিতে হবে। ঝোলটা ফুটে এলে 1 চামচ দেশি ঘি দিয়ে দিতে হবে। মম, এবার টেস্ট করে দেখো তো সবকিছু ঠিক আছে কিনা। রান্নাটা তো ভালোই করেছে রে মাম্মাম। তোমাদেরও যদি আমার ড্যাডির রান্না ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও। টাটা। সাবস্ক্রাইব।